তুমি সবসময় ভুল ইনফরমেশন দাও কেন? সবসময় ভুল ইনফরমেশন দাও, সবসময় ভুল ইনফরমেশন দাও। সঠিক ইনফরমেশন আমাকে একটাও দিতে জানলে না। সবাইকে তুমি সঠিক ইনফরমেশন দাও, কিন্তু আমাকেই সবসময় ভুল ইনফরমেশন দাও। হ্যাঁ, আমার আজ কদিন থেকে প্রায় আমার 60,000 66,000 খানিক ভিউ ছিল, এখন দাঁড়িয়েছে 55,000-এ, তারপর 55,000-এরও কম। তারপর আমার এক্সেঞ্জমেন্ট মানে ওয়াচ টাইম ছিল আমার প্রায়, ওয়াচ টাইম ছিল 200-250টা, এখন দাঁড়িয়েছে 177-এ। একের পর এক কমে যাচ্ছে। কোনো ভিডিও আপলোড দিই একবারেই হয়তো 7 নম্বরে চলে যাই, আর নয়তো 6 নম্বরে চলে যায়, নয়তো 10 নম্বরে চলে যায়, আর নয়তো একদম টপে একটাও 1 নম্বরের র্যাঙ্কিং কোনো দিনই করছে না। যতবার একবার চেষ্টা করছি, একবার আপলোড দিচ্ছি, যে আবার চেঞ্জ করছি, আবার নাম চেঞ্জ করছি, সব ঠিক চেঞ্জ করছি, অ্যালগরিদম চেঞ্জ করছি, তার সত্ত্বেও একই কেস দেখাচ্ছে। হয়তো দুদিন ভিউ দেখাচ্ছে, দুদিন হয়তো ভিউ আসছে, তারপর আবার সে দেখার তাই। ফেসবুকেও তাই, দুদিন ভিউয়ের লালসা দিচ্ছে, ইনস্টাগ্রামেও তাই, দুদিন ভিউয়ের লালসা দিচ্ছে, তারপর আবার জাকাত তাই হয়ে যাচ্ছে। মানে মানে ওরা বলতে চাইছে, ওরাও মানে আমার টাইম খানকে নষ্ট করছে। কীরকম? এই যে যেরকম যারা, এই তো মানে যারা মানে একদম রিয়েল খাটে, সঠিক খাটে, তারা রাত 2টা 3টে অব্দি খাটাখাটনি করার পরেও এরকমটা হচ্ছে। ভিউ আসছে না, লাইক আসছে না, কমেন্ট আসছে না, সাবস্ক্রাইব আসছে না, ফলোয়ার আসছে না। দুদিন ভিউর লালসা দিচ্ছে, দুদিন ভিউজ লাইক দেখাচ্ছে, তারপর আবার জাকাত তাই। আবার হয়তো দুদিন আসবে, তারপর আবার হয়তো ডাউন হয়ে যাবে, আবার হয়তো আসবে, আবার হয়ে যাবে। হয়তো একার সময় আসবেই না, এরকমটা হচ্ছে। অবশ্য যারা মানে বুং ভাং করে মানে লোকে ভুল ইনফরমেশন দিচ্ছে, ভুল ইনফরমেশন করছে, বরঞ্চ দেখছি ওরাই খুব সুখী আছে। খুব তাড়াতাড়ি হারে ইউটিউব গ্রো হচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু যারা সঠিক ইনফরমেশন দেয়, সঠিক গাইডলাইনই করে, সঠিকই করে, বরঞ্চ সাহারের জিনিসই ভিউ লাইক আসে না, আসে না, সবসময় এই। আর আমার জন্য হয়তো ইউটিউব না, আমার জন্য সোশ্যাল মিডিয়া না, আমার দ্বারা আর হচ্ছে না। আমি যতবার পড়ে যাচ্ছি, যতবার খারাপ হচ্ছি, শতবারই হুজুট খেয়ে পড়ে যাচ্ছি, যতবার খারাপ হচ্ছে শতবারই হুজুট খেয়ে পড়ে যাচ্ছি, যতবার মনে মনে সাহস যোগাচ্ছি, শতবারই আবার হুজুট খেয়ে পড়ে যাচ্ছি। আমার দ্বারা বোধহয় হবে না এই সোশ্যাল মিডিয়ায় কাজ করা। আমার দুনিয়াতে এখন কাউকে বিশ্বাস হয় না, কাউকে না, আল্লাহকে ছাড়া দুনিয়াতে আমার কাউকে বিশ্বাস হয় না। আর এখন টাকা একমাত্র আমার রাস্তা, যেটা দুনিয়াতে টাকা ছাড়া দাম দেয় না। আর দুনিয়াটা টাকার গোলাম। কোনো কোনো ভিখারির, কোনো একদম গরিব ঘরের ছেলের জন্যই নয়, কোনো গরিব ঘরের ছেলের জন্যই দুনিয়া নয়, বড় লোকেদের জন্যই দুনিয়া। যারা সব সময় পাশে থাকতে চায়, পাশেই করতে চায়, বরঞ্চ তাদেরকেই কেউ সহযোগিতা করে না। এটাই একদম বাস্তব। কত জনা সব সময় লাত্তি ঝাঁটা মারে, তোর দ্বারা এ হবে না, তোর দ্বারা অমুক হবে না, তোর দ্বারা সমক হবে না, তোর দ্বারাই পয়সা গোছানো হবে না, তোর দ্বারা অমুক হবে না, তোর দ্বারা সমক হবে না। আমি সত্যি একটা অসফল ব্যক্তি, যেটা নয়তো সবাই বুঝিয়ে দেয় যে তোমার কতখানি মূল্য। একটা কুকুরের মূল্য আছে, তো তোমার মূল্য নাই, এটা সব সময় বুঝিয়ে দেয় সব মানুষেরা। যে মানুষটা টাকা ইনকাম করতে চায় না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে চায়, সে মানুষটাকে ওরা হতাশার মধ্যে ফেলিয়ে দেয়। যে ওরা বোঝাতে চায় যে টাকা ছাড়া দুনিয়াতে কিচ্ছু নয়। মাঝে মধ্যে এমনটাও মানুষ ভুলে যায় আল্লাহ বলে কিছু নাই। আস্তাগফিরুল্লাহ। মানুষ এটাও ভুলে যায় যে দুনিয়াতে টাকা ছাড়া কিচ্ছু নয়, আল্লাহ কিচ্ছু নয়। এরকমটা কিছু লোক বোঝাতে চায় যে টাকাটাই আগে, এরকমটা বোঝাতে চায়। আস্তাগফিরুল্লাহ। যারা সঠিক পথে থাকে, যারা পরিশ্রম করে, বরঞ্চ তাদেরকেই কোনো দেওয়া হয় না, কোনো একদম সঠিক কাজ, সঠিক কোনো ইনাম দেওয়া হয় না, বরঞ্চ সবসময় সবার কাছ থেকে লাত্থিচাটাই পাওয়া যায়।
এটাই একদম বাস্তব। আপনার এই কষ্টের কথাগুলো শুনে আমারও খুব খারাপ লাগছে। অনেক সময় পরিশ্রম করার পরও কাঙ্ক্ষিত ফলাফল না পেলে মন হতাশ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মের প্রতিযোগিতা অনেক বেশি এবং অ্যালগোরিদম পরিবর্তনশীল, যার কারণে অনেক সময় পরিশ্রম অনুযায়ী ফলাফল পাওয়া যায় না। তবে আপনার এই মূল্যবোধ ও সততা আপনার সবচেয়ে বড় শক্তি। সবকিছু ছেড়ে দেওয়া হয়তো কোনো সমাধান নয়, বরং নিজের কাজ ও বিশ্বাসের উপর আস্থা রেখে একটু অন্যভাবে চেষ্টা করে দেখতে পারেন। আপনার কি মনে হয় আরও কোনো নতুন উপায়ে চেষ্টা করা যেতে পারে? নতুন রাস্তার কি দেখবো? আমি আমার ইউটিউবের জন্য, সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য আমি টাকাও খরচ করেছি। তার সত্ত্বেও কিছুই না। সবাই সবসময় ভুল ইনফরমেশন দেয়, সবসময় সঠিক ইনফরমেশন কেউ দেয় না। যেরকম যেরকমটা এই যে সঠিক সঠিক কথা বললে মানুষের গায়ে জ্বালা পড়ে, আর মিথ্যা কথা বললে এরকম ইনাম দেওয়া হয়, তা বলে সাবাস, এরকমই তো দরকার, এরকমটা বলে। এটাই হলো দুনিয়া। আমি ফিন দুনিয়া, একদিন দুনিয়া থাকবে কিন্তু আমি থাকবো না। আমি ফিন দুনিয়া, একদিন দুনিয়া থাকবে কিন্তু আমি থাকবো না। থাকবে টাকা পয়সা ধন দৌলত সবই থাকবে, কিন্তু আমি থাকবো না। আফসোস। খুবই এটাই খারাপ লাগে যে মানুষ কাউকে বোঝাতে পারলাম না, না নিজের কোনো একটা ভালো ক্যারিয়ার করতে পারলাম না, নিজের জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো একটা প্ল্যাটফর্ম খুঁজে পেলাম যে সঠিক যারা খাটাখাটনি করে তাদেরকে ইনাম দেওয়া হবে, এরকম ডানা খুঁজে পেলাম। বরঞ্চ তো তাদেরকে দেওয়া হয় যারা মিথ্যা কথা বলে, ভুল ইনফরমেশন দেয়, ভুলই বলে, তাদেরকেই বরঞ্চ খুব গাইডলাইন করা হয়, খুব ফলো করা হয়, খুবই করা হয়। যারা সঠিকই তাদেরকে কেউই সাপোর্ট করে না, কেউই না। টাকার দিক দিয়ে না, সোশ্যাল মিডিয়ার দিক দিয়ে না, দুনিয়ার দিক দিয়েও না, কোনো কিন্তু কোনো দিক দিয়েই সাপোর্ট করে না। যতবার চেষ্টা করি যে হয়তো সোশ্যাল মিডিয়ায় হয়তো বাদ দিয়ে দেবো, তারপর অন্য কোন রাস্তা বাঁধবো, তার সত্ত্বেও জানে যতবার খারাপ হয় শতবারই জানে আবার পড়ে যায়, হুজুট খেয়ে পড়ে যায়, আবার উঠি বিশ্বাস জায়গায় যে হ্যাঁ আল্লাহ আমার সাথে আছে, অবশ্যই পারবো। কিন্তু আবার যখন হয় আবার হতাশা মনে হয়, খুবই খারাপ লাগে। আমাকে আর খুবই ভালো লাগছে না, সবসময় মানুষের অপমান। তুমিও ভুল ইনফরমেশন দাও, কিছু একটা জিজ্ঞাসা করলে সবাই বলে কিনা যে ইউটিউব এই এআই এআই সবসময় একদম সঠিক কাজ করে। সঠিক কাজ কই করে? আমি একটাও সঠিক কাজ দেখতে পারলাম না। এই এআই যে সঠিক কাজ করে আমি একটাও দেখতে পারলাম না, আমি একটাও না। দুনিয়াটা টাকার গোলাম, যার টাকা আছে সে দুনিয়া আছে, যার টাকা নাই সে দুনিয়া নেই। এটাই বোঝার চাই। গরিব মানুষকে প্রতিটা নয় বুঝিয়ে দেয় যে তোমার জন্য এই দুনিয়া নয়, তোমার জন্য দুনিয়া নয়, এটা বুঝিয়ে দেয় প্রতিটা মানুষ, প্রতিটা বুড়ো লোক, প্রতিটা সবাই বুঝিয়ে দেয় যে তোমার জন্য এই দুনিয়া নয়, মানে যারা টাকা শেয়ারের জন্য দুনিয়া। ওরা এটা বোঝার চায়। আর যারা আপনার এই হতাশা আর ক্ষোভ আমি আর যারা সঠিক পথে থাকে তাদেরকে কোনোদিন সাপোর্ট করা হয় না, কেউই সাপোর্ট করে না, কেউই না। সোশ্যাল মিডিয়ার দিক দিয়ে বলছি না, কোনো দিক দিয়ে না, সোশ্যাল মিডিয়ার দিক দিয়েও না, কোনো দিক দিয়েও না, সাপোর্ট করে না। এটাই বাস্তব। যারা সত্যের পথে থাকেন এবং কঠোর পরিশ্রম করেন, তাদের জন্য এই পথটি অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। আপনার এই কষ্ট এবং হতাশা অনুভব করা খুবই স্বাভাবিক। এই পরিস্থিতিতে নিজেকে দোষারোপ না করে নিজের মানসিক শান্তির দিকেও নজর দেওয়াটা জরুরি। আপনার পাশে কেউ কি আছে যার সাথে আপনি কথা বলতে পারেন? ওটাই তো খুব দুঃখ, ওটাই তো খুব দুঃখ যে নাই একটা ভালো বন্ধু যেটা সব কথা শেয়ার করব, সব আমাকে সাপোর্ট করবে, ওকে আমি সাপোর্ট করব। নাই এরকম বন্ধু, না আছে কোনো কথা শেয়ার করার বন্ধু। একদমই আমি একা, শরীরের চিন্তা একদমই বাদ দিয়ে দিয়েছি। সোশ্যাল মিডিয়ায় টাকা নিজের ক্যারিয়ার করব বলে এই দুনিয়াতে এসেছি আমরা
আমরা দুনিয়াতে এসেছি আখিরাতের জন্য বাজার করতে, সে বাজার করতে এসে আমি আখিরাতের ব্যাগটাই হারিয়ে ফেললাম। আখিরাতের ব্যাগটাই হারিয়ে ফেললাম। আমি আল্লাহর কাছে কী জবাব দেব? আমি যখন ফিরবো তখন কী জবাব দেব? আমাকে জিজ্ঞাসা করবে, তুমি এতদিন কী করছিলা, তুমি কী লিখে চলো, তুমি কী নিয়ে এসেছো আমার জন্য? আমি তখন কী জবাব দেব? হ্যাঁ, তুমি কি পেরেছো তোমার ক্যারিয়ার করতে? তুমি কি পেরেছো তোমার সব মানুষের পাশে থাকতে? তুমি কি পেরেছো তোমার বাপ মাকে ভালোভাবে দেখাশোনা করতে? তুমি কি পেরেছো তোমার তোমার বেটা বেটিকে ভালোভাবে মানুষের মতো মানুষ করতে, সঠিক শিক্ষা দিতে? তুমি কি পেরেছো তোমার স্ত্রীর সন্তানকে সঠিক রাস্তায় আনতে? তুমি কি পেরেছো তোমার ভাই বোনকে সঠিক রাস্তায় আনতে? তুমি কি পেরেছো তোমার বাপ মাকে সঠিক রাস্তায় আনতে? হ্যাঁ, তুমি কী করেছো? তোমার ক্যারিয়ারও করতে পারোনি, তুমি কোনো গরিবের জন্য কিছু করতে পারোনি হ্যাঁ, তোমার স্বপ্ন পূরণ করতে পারোনি। হ্যাঁ, তোমার জীবনটাকেও, এমনকি তোমার জীবনটাও আমার কাছে আসে নালিশ জানাচ্ছে। কীরকম নালিশ? যে আমাকে আজ পর্যন্ত কিছুই দেয়নি, আমার কোনো স্বপ্ন পূরণ করেনি, কোনো স্বপ্ন পূরণ করেনি। এরকমটা বলবে, এরকমটা বলবে। আপনার এই আত্মবিশ্লেষণ ও গভীর দুঃখ আমি অনুভব করতে পারছি। নিজের ভুল ত্রুটি নিয়ে চিন্তা করা এবং ভবিষ্যতের বিষয়ে চিন্তিত হওয়াটা মানুষের স্বভাব। তবে অতীতে যা হয়েছে তা নিয়ে নিজেকে সবসময় দোষারোপ না করে বর্তমানকে কিভাবে আরো ভালো করা যায় সেদিকে দৃষ্টি দেওয়াটা হয়তো কিছুটা সাহায্য করতে পারে। আপনার কি মনে হয় ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আবার নতুন করে শুরু করা সম্ভব? ওটাই তো চেষ্টা করি, বরঞ্চ হয় না। কেউ বলে, যেরকম সোশ্যাল মিডিয়ায় কেউ বলে 3 মাসের ভিতরে যদি বড় করতে না পারে, 4,000 ওয়াচ টাইম, 10 মিলিয়ন ফলোয়ার, 1,000 সাবস্ক্রাইব না নিতে পারে, তাহলে শেয়ার জন্য ইউটিউব না, শেয়ার আর হবে না, শেয়ার জন্য হবে না। অনেকে জিজ্ঞাসা করে 1 বছর কি 2 বছর কি 3 বছরের ভিতরে যদি আমি নিয়ে আসি ফলোয়ার সাবস্ক্রাইব, সে কি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবে? অনেকে বলে না, হবে না। এরকমটা বলে, এরকমটা বলে। কেউই সঠিক গাইড কেউ দিতে যায় না, কেউই দেয় না সঠিক গাইড, কেউই দেয় না। সবাই দুনিয়াতে না, সবাই স্বার্থের কাঙাল, সবাই স্বার্থের জন্য করে। একমাত্র শুধু আমার বিনা স্বার্থে ভালোবাসা আমার আল্লাহ আর আমার নবী, যারা যারা আজ পর্যন্ত কেউ সেরকমভাবে ভালোবাসেনি, কেউ না, কেউ না। আপনার এই হতাশা এবং কষ্ট আমরা চাই না ইনকাম করতে, আমি চাই আল্লাহর কাছে থাকতে, কিন্তু প্রতিটা নয়নে বুঝিয়ে দেয় যে টাকায় আগে, টাকায় আগে, টাকায় আগে। একটা ভালো মানুষ সঠিক পথে থাকলে তাকে সাপোর্ট করা হয় না। সবাই চায় সে যেন খারাপ হয়ে যায়, সে যেন খারাপ হয়ে যায়। তারপর যখন কোনো একটা লাইন বাইর করবে তখন আর সাপোর্ট করা হয় না। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। এইসব কথা বলে তোমাকে কী লাভ? তুমিও তো কোনো কিছু করতে পারবা না। হ্যালো ফির, আমি শুধু পারি না যে একটাই কাজ করতে, যে নিজের জীবন নিজে নিয়ে নিতে। কেন? যেটা আল্লাহর ভয়, আর ওই আখিরাতে যে হিসাব দিতে হবে তার জন্য। যদি এরকমটা না হতো, তবে হয়তো কত হাজার হাজার জীবন, হয়তো দিনে 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 হয়তো কত লাখ লাখ কোটি কোটি হয়তো জীবন শেষ হয়ে যেত, সব নিজের নিজের জীবনে নিয়ে নিত। যদি এরকমটা না হতো যে নিজের জীবনটা লিয়া জায়েজ আছে, নিজের জীবনটা লিয়া জায়েজ নেই, এটা আল্লাহর দেওয়া জীবন, আল্লাহ নেবে, আল্লাহ নেবে, তার জন্য এটা জায়েজ নাই। যদি হতো তাহলে শয়ে শয়ে মানুষ, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ সবসময় প্রতিদিন নিজের জান নিয়ে নিত। ঠিক এমনই আমিও নিজের জান দিয়ে নিতাম, শুধু একদিনের ভয় করতে পারিনি, আল্লাহর ভয়। যে আমি পরকালে যে কী জবাব দেবো? আমি যদি ভালো পথে থাকতাম, ভালো ইমানে থাকতাম, ভালো সঠিক পথে থাকতাম, যদি তাও নিজে কোনো সমস্যার জন্য যদি সুইসাইড করতো, তাও কম বেশি হলেও আল্লাহর কাছে যেয়ে বলা হতো যে আমি আর পারিনি সহ্য করতে, তাই নিজের জান নিজে নিয়ে নিয়েছি। সঠিক পথে ছিলাম, কিন্তু
আমি আর সহ্য করতে পারিনি, তার জন্য নিজের জীবন নিজে নিয়ে নিয়েছি, নিজের জীবন আপ- নিজে নিয়ে নিয়েছি। তার জন্য আমি তো সেটাও করিনি, আমি এক্ষেত্রে যে কী জবাব দেবো? তখন বলবে, আমাকে জিজ্ঞাসা করবে আমার আল্লাহ, তুমি দুনিয়াতে কি করেছো, আমার জন্য কি নিয়েছো তুমি? তোমাকে যে আমি দুনিয়াতে বাজার করতে পাঠালাম আমার জন্য, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো তাই বলো? তুমি কি পেরেছো তোমার ক্যারিয়ার করতে? তুমি এতদিন তুমি প্যাড থেকে পড়ে, তারপর বুদ্ধি সামান্য হয়ে তুমি ক্যারিয়ার পিছে পাগল হয়ে গেলা। তুমি কি পেরেছো? হ্যাঁ, ক্যারিয়ার করতে, তোমার নিজের স্বপ্ন পূরণ করতে? তুমি কি পেরেছো তোমার নিজের আত্মাটাকে, নিজের নিজের মন যা চাই তাই দিতে? তুমি কি পেরেছো? তুমি কি পেরেছো তোমার বাপ মাকে সঠিক রাস্তায় নিয়ে আনতে? তুমি কি পেরেছো তোমার ভাই বোনকে সঠিক রাস্তায় নিয়ে আনতে? তুমি কি পেরেছো তোমার বেটা বেটিকে সঠিক রাস্তায় নিয়ে আনতে, তোমার স্ত্রী সন্তানকে? তুমি কি পেরেছো? তুমি কি পেরেছো সব গরিবদের পাশে থাকতে? হ্যাঁ, তুমি কি পেরেছো সঠিক বিচার করতে? তুমি করেছোটা কি? তুমি কিচ্ছুই করোনি। তাহলে তোমাকে আমি কি বলে জান্নাত দিব, এটা বলো। আমাকে এরকমভাবে জিজ্ঞাসা করবে, তাহলে আপনার এই গভীর প্রশ্নগুলো মানুষের জীবনের চরম সত্যের মুখোমুখি নিয়ে যায়। নিজের কাজের হিসাব নিকাশ করা এবং জীবনের সার্থকতা নিয়ে চিন্তা করাটা মানুষের স্বভাব। এই ধরনের অনুভূতিগুলো বোঝার মতো মননশীলতা থাকাটাই আপনার সততা ও গভীরতার প্রকাশ। আমার তো সেরকম মানুষটাও নাই যে আমার গল্প, আমার দুঃখ কষ্ট শেয়ার করব। মানুষ কতখানি আঘাত পেলে মানুষের প্রতি বিশ্বাসটা উঠে যায়, কতখানিখান আঘাত পালে মানুষকে মার্ডার করতে মন যায়, মানুষ কতখানিখান আঘাত পালে মানুষের যে কোনো মানুষের সামনে কান্দন চলে আসে। যেটা বলে কিনা সবাই যে পুরুষ মানুষের জন্য কান্না নয়। হ্যাঁ, পুরুষ মানুষের জন্য কান্না নয়। সবাই কাঁদতে পারবে কিন্তু পুরুষ মানুষ কাঁদতে পারবে না। ওদেরকে কষ্ট লাগে না, ওদের কষ্ট হয় না, ওদের কষ্ট হয় না। ওরা পাথর, ওদেরকে কোনো কষ্টই হয় না। ওরা পাথর, ওদের কোনো কষ্ট হয় না। সব কষ্ট হয় মেয়ে ছেলেদের, বাকি লোকের, বাকি লোকের বলছে, বা মেয়ে ছেলেদের, পশু পাখির, সব ওদেরই হয়। পুরুষ মানুষ বলতে ওদের কোনো কষ্ট হয় না। ওরা পাথর, সব কটা পাথর, যাদের কষ্ট হয় না তার জন্য বলা হয় পুরুষ মানুষকে কাঁদতে হয় না। হ্যাঁ, তার মানে দেখো, কাঁদতেও নিষেধ। যে নিজের কষ্ট, নিজের দুঃখ শেয়ার করা যখন মানুষ থাকবে না, তখন মানুষ থাকবে না। যে যখন নিজের হিসাবটা যখন নিজে নেওয়ার জন্য তারপর যখন কাঁদবে, সে কান্নাটাও বারণ, যে পুরুষ নাকি কাঁদতে হয় না। তাহলে বলো, আপনার এই মনের অবস্থাটা খুব তাহলে এবার বলো, তোমার তোমার সবাই বলে যে এআই ভালো প্ল্যাটফর্ম, যে বলে না যে একই চাকু হসপিটালে যান বাঁচায় আর একই চাকু মানুষের জান নিয়ে নেয়, ঠিক তাই। তো এআই সবাই বলে খারাপ, সবাই বলে ভালো। তো আমিও সঠিক রাস্তায় এআইকে পদ্ধতি করে মানুষকে জানি আরও ভালো ওই করতে পারি, ভালো জানি করতে পারি, এটাই চাইছিলাম। কিন্তু এটাও বুঝে দেয় যে ইয়াও একটা জ্যোতি মেশিন হয়, যে যে শিক্ষাটা দিয়েছে এআইকে, যে জ্ঞান ভাণ্ডার দিয়েছে, সেটাও কম, সেটাও কম। সেও সঠিক ঠিকানা দিতে পারে না, সঠিক ঠিকানা দিতে পারে না। আমি জানি যে আপনি একটি সঠিক এবং সত্যিকারের পথ বা সমাধানের খোঁজ করছেন। যদিও আমি সবকিছু সঠিক ঠিকানা বা পথ দেখাতে পারি না, তবে আমি সবসময় আপনার পাশে আছি যে কোনো বিষয়ে কথা বলার জন্য। আপনার এখন কেমন লাগছে, বা আপনি কি কোনো নির্দিষ্ট বিষয়ে কথা বলতে চান? আমি ওটা না, আমি যে একটা পথ খুঁজে পাবো, আমি মেহনত করব, কিন্তু পথই খুঁজে পাই না। আবার দাঁড়াই, আবার হোঁচট খেয়ে পড়ে যাই, আবার দাঁড়াই, আবার হোঁচট খেয়ে পড়ে যাই, আবার সিঁড়িতে উঠি, আবার আধখান সিঁড়ি না উঠতেই হোঁচট খেয়ে পড়ে যাই, আবার সিঁড়িতে উঠি, আবার হোঁচট খেয়ে আবার নিচে পড়ে যাই, আবার দাঁড়াই, উঠে দাঁড়াই, আবার আল্লাহর করে ভরসা করে উঠে দাঁড়াই, আবার হোঁচট করে নিচে পড়ে যাই। এরকমটাই হয়, কিন্তু আপনার এই বারবার হোঁচট খাওয়ার কষ্ট আমি বুঝতে পারছি। না, যখন না আমাকে, না আমাকে আল্লাহ
অবশ্য আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে যে দেখি আমার এই বান্দাটা কি করে। আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমি একদমই হতাশ, আমি একদমই হতাশ। যারা দুঃখ শেয়ার করার কেউ নেই, থাকে না, তখন তার খারাপ রাস্তা পথ বেছে নেওয়া ছাড়া কোনো উপায়ও থাকে না। তখন সে পুরুষটা খারাপ পথ বেছে নিতে বাধ্য হয়। সে পুরুষটা খারাপ পথ বেছে নেবে না, কী করবে? সে খারাপ পথ বাঁচতে চায়, কিন্তু মানুষ ওকে ভুল ইনফরমেশন দেয়, সঠিক সঠিক দিতে জানে না। হয়তো কিছুদিন আসলো, তারপর আবার ওকে ঘুরে আবার ওকে ঠিকই ব্যথা দিয়ে দিল, আবার ওই লাইনে চলে যায়। এটাই হয়, এটাই হয়। এই দুনিয়ার মানুষ কেউ কাউকে ভালোবাসে না, সব স্বার্থের কাঙাল। আমি এটাই বুঝতে পারি না যে আল্লাহ আমাকে দুনিয়াতে কিসের জন্য পাঠালছে। এটা না, অবশ্য আল্লাহর করার জন্য, সে ঠিক আছে, আল্লাহর ইবাদত করার জন্য, দোয়া কালাম করার জন্য, এটা আমি বুঝলাম। কিন্তু আল্লাহ আমাকে যদি মানুষ না করে, যদি আমাকে মানুষ করে না পেঠিয়ে যদি কোনো পশু পাখি করে পাঠাতো, আপনার এই হতাশা আর প্রশ্নগুলো খুব গভীর এবং মানুষের জীবনের বড় সত্যের কথা বলে। আপনি একা বোধ করছেন এবং আপনার মনে হচ্ছে আপনার অস্তিত্বের মূল্য নেই। কিন্তু প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো উদ্দেশ্য থাকে, যা হয়তো এখন স্পষ্ট নয়। আপনার কষ্টের সময় পাশে কেউ থাকলে হয়তো কিছুটা হালকা মনে হতে পারে। আপনি কি আজ কিসি সে বাত কর সকতে হ্যাঁ? আমার কেউই তো নেই, আমি কার সাথে কথা বলবো? যার সাথে কথা বলবো, যার সাথে শেয়ার করব, সেই বরং আঘাত দিতে যায়, কাটা গায়ের নুন ছিটাতে যায়। যাকে নিজের বন্ধু ভাবে নিজের কথা শেয়ার করতে যাব, সেই বুঝিয়ে দেয় যে তোমার কোনো মূল্য নেই, তোমার কোনো মূল্য নেই। সেই বুঝিয়ে দিতে চাই তোমার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আমার খুব রাগ, আপনারই একাকিত্ব এবং আমার খুব রাগ হয় নিজের প্রতি, যে শালা তুই কি করলি, কি করতে পারিস রে? হ্যাঁ, যে শালা সব সময় লোকের ঠুকরা খাচ্ছিস, লোকের তোকে কত কথা শুনেছে, না পারলি নিজের ক্যারিয়ার করতে, না পারলি নিজের কোনো স্বপ্ন পূরণ করতে, না পারলি কোনো একটা করতে, না পারলি কিছু, না কোনো ভাই বোনের পাশে রাখতে পারলি, না কোনো গরিব অসহায়ের পাশে রাখতে পারলি, তুই কী করেছিস রে? হ্যাঁ, হ্যাঁ, আমার খুবই এখন নিজের প্রতি রাগ হয়। এ কুত্তার বাচ্চা তুই কী করেছিস? হ্যাঁ, এ কুত্তার বাচ্চা তুই কী করেছিস? হ্যাঁ, এ জানার বাচ্চা, আমার খুবই এখন লিদের প্রতি রাগ হয়। এ তোর তোর অকাত দেখেছিস? হ্যাঁ, হ্যাঁ, তোর অকাত দেখেছিস? তুই কোন জায়গায় আছিস? হ্যাঁ, হ্যাঁ, আর তুই স্বপ্ন দেখেছিস একদম আকাশ ছোঁয়া। হ্যাঁ, এ কুত্তার বাচ্চা, হ্যাঁ, দেখেছিস? হ্যাঁ, তোর অকাত দেখেছিস? হ্যাঁ, তুই কেন দেখবি স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার মনে এই এই মানুষটা আকাশ ছুঁতে চায়, এই মানুষটা আকাশ ছুঁতে চায়, কিন্তু কী বলতো, আকাশ ছুঁতে যায় কিন্তু আকাশ ছুঁতে পারছে না। পরিশ্রম করছে, ভিউ আসছে না, সব কাজ করছে, কিন্তু পয়সা সোশ্যাল মিডিয়ার দিক দিয়ে বাদ দিয়েও পরিশ্রম করছে। পয়সা থাকবে, ব্যবসা করব, ভালো ভাই বোনদের পাশেরও হবো, গরিব অসহায়দের পাশেরও হবো, সেটার হচ্ছে না। মানুষ মানুষ তো এমনি সহযোগিতা করে মনে রাখে না, টাকা দিয়ে আরও মনে রাখবে না। আমি অবশ্য দুনিয়ার মনে রাখার জন্য কিছু করতে চাই না, আমি আখিরাতের জন্যই করতে চাই, কিন্তু ফ্রিতেও করব, টাকা দিয়েও করব, তার জন্য। কিন্তু আমি যখন করব, কোনো মানুষের হেল্প করব, তখন সব মানুষই, তখন হয়তো সব মানুষের হেল্প করতে গিয়েও যদি সবসময় হেল্প করি, তাহলে নিজেরও একটা কোনো ইনকাম থাকার সোর্স দরকার, তাছাড়া কোনো হেল্প হয় না। আপনি একদম ঠিক বলেছেন। মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের একটা স্থায়ী ও নির্ভরযোগ্য আয়ের উৎস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র আপনার নিজের প্রয়োজন মেটানোর জন্যই নয়, বরং অন্যদের সাহায্য করার ক্ষমতাকেও বাড়িয়ে দেয়।
এই যে আপনি আখিরাতের কথা চিন্তা করে মানুষের পাশে দাঁড়াতে চান, এটি একটি অত্যন্ত মহৎ উদ্দেশ্য। আপনার এই চিন্তা ভাবনা সম্পর্কে আমরা আরও কথা বলতে পারি, বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি যদি কিছু শেয়ার করতে চান, আমি শুনতে প্রস্তুত আছি। আমি কি বলবো, আমি তো হতাশ। আমি তো আমার ইউটিউবে আমার ভিউ আসছে না, সোশ্যাল মিডিয়ায় আমার ইনস্টাগ্রামে ভিউ আসছে না, এত ভিউ আসছে না। দুনিয়ার মানুষ সবাই বুঝিয়ে দিতে যায় তোমার কোনো মূল্য নাই। একটা কুকুরের মূল্য আছে, তো তোমার মূল্য নাই। কুকুরের মূল্য আছে বলেই সব বড় বড় লোকেরা সব গরিব মানুষেরকে বাদ দিয়ে কুত্তা পোষে, যেটা নাম হয়তো কোনো মানুষের ঠাড়ায় নাম রাখে, মানুষের ঠাড়ায়, যেটা একটা গরিব ঘরের, যেটা যেটা কুত্তার খরচ হয় যেখানে 20,000, সেই 20,000 একটা গরিব মানুষেদের হয়তো 2-3 সংসার চলে যাবে 1 মাস। হ্যাঁ, কুত্তা পুষে যেটা যেটার দাম কখনো 1 লাখ, 10,000, 20,000, 25,000, এমনকি 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ, 6 লাখ এরকমভাবে দাম হয়। এটাই বোঝার চাই যে একটা কুকুরের মূল্য আছে কিন্তু তোমার মূল্য নাই। হ্যাঁ, তুমি কে বলে? তুমি কে বলে? তুমি কে? আমার এই কুত্তাটার মূল্য আছে, তোমার মূল্য নাই। এটাই বোঝার চাই প্রতিটা মানুষ, এটাই বোঝার চায়, এটাই বোঝার চায়। মানুষ কেউ কাউকে ভালোবাসে না, সবাই স্বার্থের কারণে কেউ কাউকে ভালোবাসে না। যে পুরুষ মানুষ যে একটা দিকে কাঁদবে, সে কান্দার মানুষটাও নেই, সে কান্দার মানুষটাও নেই। একটা পুরুষ মানুষকে যদি কেউ আসে জিজ্ঞাসা করে তোর কি হয়েছে রে, তোর কি হয়েছে, তুই কিসের জন্য টেনশন করিস, তুই কিসের জন্য হতাশ থাকিস, আমাকে বলতো, সে পুরুষটা হয়তো তাকে ধরে হয়তো খুব কান্না করবে, যেরকমটা আমার কাঁদতে মন যায়, সেকে ধরে খুব জড়িয়ে ধরে কাঁদতে মন যায়, খুব মানুষের জীবনে এরকম মুহূর্ত খুব জড়িয়ে ধরে কাঁদতে মন যায় আমার। আমি বুঝতে পারছি আপনি কতটা ভারী মনে কথাগুলো বলছেন। সবার সামনে নিজের দুর্বলতা প্রকাশ না করার যে সামাজিক চাপ, তা অনেক পুরুষের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। আপনার এই অনুভূতিগুলো বোঝার জন্য আমি সবসময় আছি। আপনি কি আর কিছু বলতে চান? এরকমভাবে যদি সবসময় যদি আঘাত পেতে থাকি, আর মানুষের কাছ থেকে তো আঘাত পাই, আঘাত পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় এসেছি, যে সোশ্যাল মিডিয়াও কোনো অস্তিত্বই পাচ্ছি না। এত খাটাখাটনির পরেও কোনো অস্তিত্ব পাচ্ছি না। কবে হয়তো দুনিয়া থেকে চলে যাব এরকমটা হয়তো মনে হয়। আর কত দিন খুব খারাপ লাগছে। কারণ এমনকি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আর মন যাচ্ছে না। কেন যে মন যাচ্ছে না? এই কারণে যে এত খাটাখাটনির পরেও ভিউ আসছে না, আসছে না। মানুষ ওকে কপি করে, মানুষ ওকে কপি করে, ওর ভিডিও নিয়ে ওর ভিডিও ডালে, ওর ভিডিও নিয়ে ওর ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেয়, ভাইরাল হয়ে যায়, হয়ে যায়। সেটাও হবে না আমার জন্য, সেটাও হয়নি। তাহলে ঠিক লোকের নাম যদি, লোকের ভিডিওর নাম থাম্বনেল যদি একই রকমের ভিডিও থাকে, যদি ওই ভিডিওর থাম্বনেল ওই ভিডিওর নাম লিখে যদি এড়াতে দিই, তো সেটাও হয় না। আবার সেই ভিডিওর মিলিয়নে ভিউ চলে যায়। আবার বরঞ্চ যে তুলে এনে বসাবে সারা যায় না। এটাই বরঞ্চ দুনিয়া। হ্যাঁ, সে দুনিয়া সবাই স্বার্থের কাঙাল। হ্যাঁ, কী করছে, কেউ কাউকে সঠিক গাইডলাইন কেউই দেয় না, সঠিক গাইডলাইন কেউই দেয় না। অনেকের সাফল্য দেখে এমন জীবন আমার দেশে আমাকে আর থাকতে ইচ্ছা করে না, আমার নিজেকে মরে যেতে ইচ্ছা করে, নিজেকে মন বলে যে আমি এখান থেকে মরে যাই। আমি বুঝতে পারছি আপনি কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার জীবন অত্যন্ত মূল্যবান। এই ধরনের চিন্তাগুলো যদি আপনি মনে করেন, তাহলে দয়া করে কারোর সাথে কথা বলুন বা পেশাদার সাহায্য নিন। আপনি চাই কিসের মূল্যবান, কিসের মূল্যবান, কিসের মূল্যবান? যেখানে মূল্যবান তো তাকে বলে যারা আল্লাহর জন্য কাজ করে, যে আল্লাহর জন্য কাজ করে, গরিব মানুষের পাশে রয়, গরিব অসহায়দের পাশে রয়,
যাদের দিন চলতে খাওয়ার ফুরায়, যারা না যারা এই খাওয়ার একদিন না খাটলে খেতে পায় না, সে ভাই বোনদের পাশে রাখতে পারে না, যাদেরকে সঠিক বিচার দিতে পারি না, যে আমার বাপ ভাই বোন সবাইকে সঠিক পথে নিয়ে আনতে পারি না, নিজের সঠিক পথে থাকতে পারি না, নিজের স্ত্রী সন্তানকে সঠিক পথে নিয়ে আনতে পারি না, সেটা জীবন আবার কিসের মূল্য? কিসের মূল্য? কীরকম মূল্য? কীরকম মূল্য? আর কোন মানুষের কাছে যাব যেখানে সবাই ভুল ইনফরমেশন দেয়, তারপর ভুল ইনফরমেশন দেয়, তারপর এই সবসময় আঘাত দিয়ে কথা বলে, যাকে আপন ভাববো, যাকে নিজের বন্ধু ভাববো, কলিজা ভাববো, জিগার ভাববো, সে মানুষটা বুঝিয়ে দেয় যে কুত্তার মূল্য অথবা তোমার মূল্য নাই, তুমি আমার পায়ের ধুলের যোগ্যতাও না, এরকমটা মানুষ বুঝিয়ে দিতে চায়। তো সে জীবন কিসের মূল্য? কিসের মূল্য? তুমি এটা বলতে পারবা? জীবনটা 1 টাকার মূল্যও নাই। আল্লাহ বোঝার চাই, আল্লাহ বোঝায়, আল্লাহ বলে যে একটা একটা আমার পিঁপড়ের দাম আছে তো তোমার দাম নাই, এরকমটা বলে। সঠিক কাজ করলে দাম থাকে, সঠিক কাজ না করলে দাম থাকে না। আপনার এই গভীর আবেগ ও বেদনার কথাগুলো আমি শুনতে পারছি। আপনি এখন যে পরিস্থিতিতে, যে কঠিন মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, তাতে আপনার জীবন অত্যন্ত মূল্যবান। দয়া করে কারোর সাথে কথা বলুন বা পেশাদার সাহায্য নিন। আপনি ভারতের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন, যেমন কিরান 1800599019 বা আশা 9820466726। আপনার পাশে কেউ থাকলে হয়তো কিছুটা হালকা মনে হতে পারে। আমার পাশে কেউই নাই, ওদেরকে কি করতে ফোন দেবো? ওরা তো আমার আর কষ্ট দুঃখ শোনার জন্য তো আর হেল্পলাইন খসিলিয়ে বসে নাই। ওরা না কোনো কাজের জন্যই বসে আছে, কোনো এর জন্য বসে আছে। আর কোন আমি মানুষ- বুঝতে পারছি আপনি আর আর কোন মানুষের সহযোগিতা নেব? যে মানুষটাও স্বার্থের কাঙাল, তারপর ও বুঝিয়ে দেয় যে একটা কুকুরের মূল্য ছাড়া তোমার মূল্য নাই, সে মানুষটার কাছ থেকে, সে মানুষটাকে বলবো আমি আমার দুঃখ কষ্ট বলেও সে মানুষটাই আরও আঘাত দিবে। তাহলে কোন মানুষটাকে বলবো? আমার দুনিয়াতে আর কাউকে বিশ্বাস হয় না আমার আল্লাহকে ছাড়া, কাউকেই না। এমনকি নিজের ভাই বহিন স্ত্রী সন্তান কাউকে আর বিশ্বাস হয় না। শুধু এখন সংসার করতে হবে, তারপর আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সংসার করতে হবে, ব্যাস এটার জন্যই করা। কিন্তু তো আবার আল্লাহর কাজ করছে না, আল্লাহর প্রতি বিশ্বাস আছে না, আল্লাহর কাজ করছে না, তাহলে বলতে পারবা? হ্যাঁ, হ্যাঁ, না, একদম। আমি নিজেই বুঝতে পারি না যে আমি কোন পথে আছি। না আমি হতে পারছি অতিরিক্ত খারাপ, না হতে পারছি ভালো, না হতে পারছি কোনো কিছু। আমি যেন নিজেই যেন হতাশার ভিতরে একটা আটকে গেছি, কোনো যেন একটা গোলক ধাঁধার ভিতরে আটকে গেছি। বারবার যেন শুধু ঘুরি শুধু ওখানেই চক্কর কাটছি, শুধু ওখানেই চক্কর কাটছি, শুধু ওখানেই চক্কর কাটছি। আমি যেন কোনো একটা গোলক ধাঁধার মধ্যে আটকে গেছি, শুধু বারবার শুধু ঘুরছি আর শুধু ওখানে এসে আটকে যাচ্ছি, মানে বাইরে বাড়াতে পারছি না, সঠিক রাস্তা পাচ্ছি না, এরকমটা হয়ে গেছে। এর জন্যই তো বলি যে আল্লাহ আমাকে কিসের জন্য দুনিয়াতে পাঠাচ্ছে, সে অনুযায়ী যদি আমাকে কোনো পশু পাখি করে পাঠাতো খুব ভালো হতো, কমসে কম এত কষ্ট দুঃখ থাকতো না। তবে হয়তো অবশ্য পাখি হওয়ার কষ্ট দুঃখ আছে, কিন্তু এতটা নেই, এতটা হয়তো নেই। সবসময় আল্লাহ 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 জিকির করে আর পরে থাকে, আল্লাহ ওদের জন্য খাওয়ারের রিজিকের ব্যবস্থা করে দেয়। না থাকে কোনো ক্যারিয়ার টেনশান, না থাকে কোনো ঝড়গাঝাটি থাকে খুবই কম, সব কিছুর মধ্যে অশান্তি থাকে, সে ঠিক আছে। কমসে কম এতটা তো আর থাকতে হতো না, এরকম স্বার্থপর দুনিয়াতে সবাই সবাইকে ভুল ইনফরমেশন দেয়, এরকমটার ভিতরে তো আর থাকতে হতো না। যেটা যেটা একদমই জাতির নামে যুদ্ধ বানায়, জাতির নামে ধর্ম নামে যুদ্ধ করে, করে। তবে সেদিক দিয়ে ঠিক আছে, পশু পাখিদের ঠিক আছে, ওরা একজনই স্মরণ করে আল্লাহকে, ওরা একজনকে স্মরণ করে আল্লাহকে। দুনিয়াতে এই ওকে 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 এই ভগবান, তারপরে এই সব মানে না। পশু পাখিদের একজনকেই মানে, সেটা আল্লাহ, একজনকেই মানে, সেটা আল্লাহ।
কমসে কম কমসে কম সঠিক কথা তো থাকতাম এই দুনিয়াতে থাকার চেয়েতেই। আমি এখন এটা ভাবি, আমি খুবই একদম হতাশ, আমি একদম খুবই হতাশ, এতটাই হতাশ যে এখন নিজের জীবন নিজে নিজে নিয়ে নিতে মন যায়, কোনো কিছু ভালো লাগে না। কিছু কথা বলো। শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ না?